হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে আমি পুরো জামা তৈরি করা দেখিয়েছি, বাট এই সুন্দর গলার ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু দেখাইনি। বলছিলাম পরের ভিডিওতে আপলোড দিব। তো চলুন আজকে দেখবেন কিভাবে আমি এই সুন্দর গলার ডিজাইনটা মেক করেছি। তো এখানে আমি একটা পেস্টিং নিয়েছি আর এখানে আমি গলা কাটিং করে নিয়েছি। তো গলা কাটিংয়ের ভিডিও কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি এবং রাউন্ড করে আমি এখানে পেস্টিংটা কিন্তু 3 ইঞ্চি পরিমাণে চওড়া করে কেটে নিয়েছি। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তো এরকম করে আমি কাটিংটা করে নিয়েছি। তো যাদের বাসায় আয়রন আছে তারা জাস্ট একটা কাপড়ের উপরে এই পেস্টিংটাকে রেখে আয়রন করে দিলেই হয়ে যাবে। তো আর যাদের আয়রন নাই তারা আমার মতো এভাবে করে মেশিন দিয়ে উপর দিয়ে একটা সেলাই করে নেবেন। একটু বড় বড় স্টিচ করে নেবেন যাতে পরবর্তীতে এই সেলাইটা খুলে ফেলা যায়। আর এইদিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু আমি কেটে নিচ্ছি। আর এইদিকে আমার একটু বাড়তি কাপড় ছিল, ওইটাও কেটে নিলাম। এবার ওই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে আমি পেস্টিংয়ের উপর দিয়ে উঠিয়ে তারপরে একটা সেলাই করে নেব। পুরোটা ঘিরে আমি এরকমভাবে পুরো কাপড়টিকে উপরের দিকে তুলে দিয়ে তারপরে সেলাইটা করে নেব। আর যাদের আয়রন আছে তারা কিন্তু এটাকে খুব সহজে আয়রন করে নিলে হয়ে যাবে। এবার আমি বডির পার্ট কাটিং করে রেখেছিলাম, ওটা এবার রাখবো। উল্টো সাইডে রাখতে হবে এটা। এর উপরে এই পেস্টিংয়ের কাপড়টিকেও কিন্তু উল্টো সাইডে রাখতে হবে। তারপর প্রথমে গলার এই পাশটা সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে সেলাই করার সময় কিন্তু অবশ্যই পেস্টিংয়ের নিচ দিয়ে সেলাইটা করে নিতে হবে। এরপর আরও 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে। তারপর ভালোভাবে উল্টানোর সুবিধার্থে এখানে আমি ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি। এবার সিধে সাইড করে নেব। আর সিধে সাইড করার পরে এই পেস্টিংয়ের কাপড়টির উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিতে হবে। এটা কিন্তু পেস্টিংয়ের কাপড়টির উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে, বডির পার্টের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না। এই যে আমি সেলাইটা কিন্তু হয়ে গেছে। এবার সিধে সাইড করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গলার ডিজাইনটা হয়ে গেছে। এখন আরও একটু কাজ বাকি আছে। এরপর আমি এই যে এখানে প্রথমে যে পেস্টিংটা বসানোর জন্য একটা সেলাই করে নিয়েছিলাম, ওই সেলাইটা খুলে নিচ্ছি। বলছিলাম একটু বড় বড় স্টিচ করে নিতে যেন পরবর্তীতে খুলে ফেলা যায়। আর এখানে গলার পাশ দিয়ে কুচি করবে। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় কেটে নিয়েছি। এবার এই কাপড়টির লোয়ার পার্ট সেলাই করে নেব। প্রথমে একটা ভাঁজ, তারপর আরও একটা ভাঁজ দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। এই ভাঁজটা 1/2 ইঞ্চি কাপড়ের মধ্যে দিলেই হবে। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরপর অপর সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে এরকম করে সেলাই করে নিচ্ছি একটু বড় বড় স্টিচ করে। এরপর এই যেখানে যে ডাবল সুতা আছে তার থেকে একটা সুতা আমি এরকম বের করে টেনে নিব। এই যে একটা সুতা, কিন্তু দুটা একসাথে টানলে হবে না, যে কোনো একটা টানতে হবে। আর যে কোনো একটা সুতা এরকম টানলে কিন্তু এই যে এরকম সুন্দর কুচি হয়ে যাবে। এবার এটাকে আমি বডি পার্টের সাথে অ্যাটাচ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নিচে এই পাশটা কিন্তু খোলা রেখেছিলাম। এবার এটাকে উঠিয়ে কুচির কাপড়টিকে ভিতরে দিয়ে উপর থেকে সেলাই করে নেব। পুরো গলাটা ঘিরেই কিন্তু আমি এই কুচির কাপড়টা সুন্দর করে অ্যাটাচ করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গলার ডিজাইন হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে বোতাম ঘর করব, এজন্য আমি মাঝ বরাবর এরকম ভাঁজ করে নিলাম। তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। আমি পুরোটাতেই ফাড়া রাখবো, এজন্য কিন্তু আমি পুরোটাই কেটে নিলাম। আর বড় বাবুদের ক্ষেত্রে কিন্তু আপনারা কম করে নিতে পারেন ফাড়াটা। আর এই যে এখানে আমি 2টা প্লাকেট বানিয়ে রাখছি।
এটা 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি এবং লম্বা নিয়েছি বডি পার্টের সমান সমান। আর এটাতে পেস্টিং ব্যবহার করেছি আর পেস্টিংটাও সমান সমান কেটে নিয়েছি। এবার উল্টো সাইড থেকে একটু সেলাই করে নেব, তারপর এটাকে উল্টিয়ে নেব আর এটার মাঝ বরাবর ভাঁজে দিয়ে রেখেছি। এবার এর মাঝখানে বডির পার্টটাকে আমি ঢুকিয়ে দেব, দেন ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটাকে ভালোভাবে ভেতর দিকে দিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু হয়ে গেল। আর মোহরে কিন্তু 2 পাশেই 1/2 ইঞ্চির মতো ভেতর দিকে ভাঁজ করে দিতে হবে। আর এইভাবে করে 2টা পার্টে আমি লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গলার ডিজাইন হয়ে গেল। আর এর মাঝখানে আমি বোতাম অ্যাটাচ করে দিয়েছি, এখন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।